নামাজ শেষ করলাম, সবাই প্রায় খুশি, কিন্তু সভাপতি বলছে, হুজুর আপনি আমারে বাঁশ দিলেন কেন? কারণ আমি যে সুদ খাই এলাকায় সবাই জানে, তারপরও আমি জোর করে অন্তত এতদিন সভাপতি আছি, আর আপনি আমারে কি করলেন, আমি আপনারা রাখবো না। ঠিক আছে, শহরে আর ইমামতি করবো না, গেলাম উপশহরে নাটোরের ওই খেজুরতলা এলাকায়। ওখানে ইমামতি করতে গিয়ে বয়ান করলাম যে আজকে আর সুদের বয়ান করে ইমামতি হারাবো না, আজকে বয়ান করব পর্দায় আয়াত পড়লাম, সুর দিয়ে আলোচনা করে দেখি প্রায় সবাই খুশি, কিন্তু সেক্রেটারির মন নারাজ। কি কারণ? ওনার বউ ব্যারাকে চাকরি করে। নামাজ শেষ করার পরে সবাই বেশ আনন্দ যে ভালো ইমাম পেয়েছি। সেক্রেটারি বলছে, হুজুর আমার বউ যে ব্যারাকে চাকরি করে সবাই জানে, আপনি কোন কারণ এই আয়াত পড়তে গেলেন? আপনার আমি রাখবো না, দিল বাদ দিয়ে। চিন্তা করলাম শিক্ষিত মানুষদের ভেতরে থাকবোই না, চলে যাবে একেবারে গ্রাম অঞ্চলে, ওই নাটোর চলন বিলের ভেতরে চলে গেলাম। এক গ্রামে ইমামতি নিয়ে ভাবছি, না সুদের কথা পর্দার কথা এখন আর বললে ইমামতি থাকবে না, এমন আয়াত পড়বো যেন কেউ না বুঝে। আজকে পড়েছে সূরা ইয়াসিন। কোন সূরা? কোরআনে কারিমের সবচাইতে সুন্দর সূরা। কোরআনে কারিমের দিল বলা হয়, টান দিয়ে পড়ছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সবাই প্রায় খুশি। ক্যাশিয়ার আমারে ডাক দিয়ে বলছে, হুজুর আপনি করলেন কি? এই মসজিদের সভাপতির নাম ইয়াসিন, আর ওর বাপ মরে গেছে, নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা বললেন, আমি যে ক্যাশিয়ার, আমি টাকা দেব, আমার নামে সূরা নেই। আগামী সপ্তাহে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার আমি রাখবো না। একটা সপ্তাহ চিন্তা করছে, আল্লাহ আমি ক্যাশিয়ারের নামে সূরা পাবো কোথায়? কারণ ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর আলী, বাবরের নামে কোনো সূরা আছে? কি করি, আগামী সপ্তাহে তো পেছনে থাকবে, আর ওর নামে সূরা লাগবে। আজকে আর বয়ানি করেনি, আরবিতে শুধু যে খুতবা আছে দিয়েছে, কেউ যেন না বোঝে। নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ার পরে বলছে, আল্লাহ তুমি একটা সূরা দাও। পেছনে কিন্তু বাবর আলী গলা খাকার দিচ্ছে, আমি কিন্তু আছি। সূরা ফাতিহা শেষ করার পরে ও সূরা বানিয়েছে, ইয়া বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির জাদ্দুকা হিমার ফাইন্নাকুম জাহিলুন। টান এমন ভাবে দিয়েছে, পেছনে বলছে আল্লাহু আকবার। কি গো? নামাজ শেষ করার পরে বলছে, হুজুর হ্যাঁ সূরা পেয়েছি, কিন্তু এই সূরার অর্থ বলেন। ইমাম সাহেব বলছে, সূরার অর্থ হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর, তোর বাবা শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ জাত, ওর ইমামতি আর থাকবে? আজ কিন্তু বুঝতেছে এখানে বসে যে বানিয়ে কথা বলছে না, যা বলছে সব ঠিক, কিন্তু আমার রাজনীতি কোরআনের সাথে মিল নেই, আমার অর্থনীতি কোরআনের সাথে মিল নেই, আমার পরিবারের নীতি কোরআনের সাথে মিল নেই, কিছু বলতেও পারে না, আস্তে করে পেছন ফিরে চলে যায়। আল্লাহ পাক বলেন, হে নবী এই ধরনের শ্রোতা হচ্ছে মুনাফিক। এখন দেখেন কোনটা ওঠে, যেটা চলে যাবে বুঝবেন ওইটা না, অত জোরে বলার দরকার নেই, আপনি খালি দেখবেন চলে যাচ্ছে কোনটা। 3 নম্বরে, হ্যাঁ কিছু নতুন তথ্য আসবে, একটু খেয়াল করে শুনবেন, আমি গতানুগতিক কথা কম বলি। 3 নম্বরে কোরআনের শ্রোতা তারা, আল্লাহ বর্ণনা দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফালের 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে, মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে,
অজিলাত কুলুবুহুম, তাদের অন্তরে কাঁপ ধরে। কিসে? এটা কিন্তু ক্লাস চলছে এখন, কোরআনের ক্লাস চলছে 1-1.5 ঘন্টা। ছাত্রের মতো জবাব দেবেন, কিসে কাঁপ ধরে? এখন আমার প্রশ্ন, এই প্রশ্নের সঠিক জবাব যদি পান, বাংলাদেশের একটা বেদাত উঠে যাবে। বিশেষ করে এই এলাকায় বেদাত আছে মনে হয়। দেখেন তো, অজিলাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কম্পন সৃষ্টি হওয়া। কুলুবুহুম, তাদের কলবের ভেতরে, কলব এইটা আসল বিষয়, তাদের কলবে কাঁপ ধরবে। এখন কলব কাকে বলে? কোরআনে কারিমের ভেতরে আমরা জানি কলবের কাজ আল্লাহ দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ পাক বলেন সূরা আরাফের 179 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কলব যাদের আছে চিন্তা করে না। তাহলে কলবের কাজ না। আপনারা ঘুমাচ্ছেন, জবাব দেওয়া লাগবে, আর নাই বলেন যে আমি বুঝছি না। কলবের কাজ, এই যে মাওলানা বসে আছে, আপনি তো বলতে পারেন যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলবের কাজ কি? বলেন বলেন। আমার প্রশ্ন এবার, কলবের কাজ চিন্তা করা। আল্লাহ বলছেন চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে? বলেন বলেন। আজ বাংলাদেশের অনেক পীর সাহেব তাদের মুরিদদেরকে কলব পরিষ্কার করাচ্ছে হু হু আরো বিভিন্ন জিনিস দিয়ে। আপনাকে আগে জানা লাগবে আসলে কলব এখানে আছে না কোথায় আছে। এইটা যদি আপনি না জানেন, ওই পীর সাহেব আপনাকে কলব পরিষ্কারের নামে জিকির দিয়েছেন, আন্দাজে জিকির করে কলব পরিষ্কার হবে না, বুক ব্যথা হবে। এই আয়াতের ব্যাখ্যায় হাদিস হচ্ছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে। মুদগা শব্দের শাব্দিক অর্থ কি, এটা আপনাকে আগে জানতে হবে। শব্দের দিকে খেয়াল করেন।